আচ্ছা, এবার আমরা জান্নাতে যাওয়ার পরে খাবার জান্নাতীরা জান্নাতের মধ্যে মাত্র মনে করেন গরুর গোশত দিয়ে খাইলো, খাওয়ার পরে যদি আবার মনে মনে ভাবে আল্লাহ গরুর গোশত দিয়ে খেলাম, একটু যদি খাসির গোশত দিয়ে খাইতে পারতাম ভালো হতো। সাথে সাথে খাসির গোশত সামনে চলে আসবে, আল্লাহ পাক তাদের হজম শক্তি এতটাই বাড়িয়ে দিবেন, শুধুমাত্র একটু হাই তুলবে, একটু ওড়া মোড়া ছাড়বে, গায়ের থেকে একটু ঘাম বাইর হবে, আল্লাহ রাব্বুল আলামিন পেটের খাবারকে হজম করাইয়া দিবে। এখন তো মনে হচ্ছে জান্নাতে যেতে পারলে গরুর গোশত এত খাওয়া খাবো, এখন কিনে খেতে পারছি না, কিন্তু ওই জায়গায় যে খাওয়া যাবে। কি যাবে কি যাবে না? সুবহানাল্লাহ বলতে পারছেন না? রাগ করছেন নাকি? আমাদের উপর রাগ করছেন? রাগ করে না, আমাদের যেমন করেছেন আমরা তো তেমন বলার চেষ্টা করছি নাকি? তাহলে জান্নাতীরা জান্নাতের মধ্যে যে শুধু মনে মনে একটু চিন্তা করবে, যা সেই খাবারটা তার সামনে নিয়ে এসে দিবেন কে? বলেন বলেন। কোনো টাকাও দেওয়া লাগবে না, কোনো কষ্টও করা লাগবে না, কোনো ধরনের চিন্তাও করা লাগবে না।